গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। তো চলে এসে দেখো মনোজিন্সে। তো এখানে ঢুকতেই বুঝতেই পেরেছো যে আজকের দিনটা একটা স্পেশাল দিন। তো অবশ্যই তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে হচ্ছে বোনের বার্থডে। তো মানে হঠাৎ প্ল্যানিং বলতে কিছুই না, ওই একটু আজকের দিনটাই ওর মুখে একটু হাসি ফোটানো, একটু খুশি করে, যে ছোটো ছোটো খুশিতেই যে খুশি হওয়ার ব্যাপারটা। তো সেই জন্য ওর একটু ছোট খুশি দেওয়ার জন্য উপহার। তো এটা চলে আসলাম এখানে মনোজিন্সে ওর একটা পছন্দের কেক নিতে। তো দেখতে পাচ্ছ এখানে চকলেট ফ্লেভারের কেকটাই পছন্দ হলো, আর ও যেহেতু চকলেটটা বেশি পছন্দ করে ও মাম্মাম, তো ওদের কথা মাথায় চিন্তা করে ওটাই নিয়েছি। তো ওখান থেকে নিয়ে, আর মিওমোরের কেকগুলো আমার বেশি পছন্দের, তবে সুমনের আবার এখানকার, ওই জন্য এখানে আসলাম। তো কেক নেওয়া হয়ে গেছে, আর কেক নেওয়া নিতে এসেছি, আর পেস্ট্রি খাবো, এটা তো কখনো হতেই পারে না। তো এই যে হাতে চলে এসে পেস্ট্রি, ভীষণ পছন্দের, ভীষণ টেস্টি। তো চলো এটা টেস্ট করে নিই। আর যখনই আসি মিওমোর বা মনোজিন্সে, তো আসলে তো ওই পেস্ট্রিটা মানে টেস্ট করবোই। আর মিওমোর এই পেস্ট্রিটা আমার খুব সুন্দর মানে আর কি টেস্ট লাগে, কিন্তু এখানে আর কি ফার্স্ট টাইম মনোজিন্স থেকে এই পেস্ট্রিটা খেলাম, কিন্তু অতটা আমার ভালো লাগেনি, একটু জন্য নোনতা ভাগটা বেশি ছিল। তবে খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। তো পেস্ট্রিটা টেস্ট করে আমরা এবারটা বাজার থেকে একটু রাতের আর কি খাওয়া দাওয়ার আয়োজনের জন্য একটু মাটন এই টুকটাক একটু নেব, নিয়ে চলে যাব বাড়িতে। কারণ বুঝতে পারছো হঠাৎ একটু মানে ভাবলাম যে চলো রাতে একটু কিছু ওর জন্য করি, ওর পছন্দের কিছু। তো সেই জন্য যেহেতু সুমন আসার কথা ছিল, আর মামিমা বলেছিল যে ও তো অনেক কিছু ধরো খাওয়া দাওয়া বারণ, যেমন মিষ্টি টিষ্টি অনেক কিছু খেতে পারবে না, আর জন্মদিনের স্পেশাল যেহেতু পায়েস, তো বুঝতেই পারছো খেতে পারবে না বলে। তো ওই যে ঘরোয়া যেগুলো হয় না ওর পছন্দ, যেমন মাটন, তারপরে এগুলোই বললো কি, আর মামিমা বলেছিল যে ওর পছন্দ যেমন বিরিয়ানি নিয়ে যেতে। তো তারপরে বললাম না তুমি এখানে এসো, আসলে পরে আমরা এই হচ্ছে একটু ওই কেক কাটা করে রাতে একটু খাওয়া দাওয়া করবো নিজেদের মধ্যেই। আর বৃষ্টি হচ্ছিলো বলে সুমন আটকে গেছিলো, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক তারপরে যে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো এই দিকে দেখো, আর বুঝতে পারছো আমাদের মানে পাপা সোনা যেহেতু আছে এখন, আর ওর তো মানে এক সেকেন্ড এক মুহূর্ত এদিক ওদিকে করার সময়টাও নেই, যেহেতু পিস ফিডিং করতেই থাকে ধরো মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই। তো এইদিকে মা মশলা করে, মা বাদ বাকি সব রান্না তরকারি ডাল যা যা করবে করে নিয়েছে, আর বাবা এদিকে নিজের হাতে মানে মেয়ের জন্মদিনে স্পেশাল নিজের হাতে আর কি মেয়েকে মাটন রান্না করে খাবে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে বাবা যদি মাংস রান্না করে মানে কি বলবো, কোনো কথাই হবে না, সেই লেভেলে বাবা এত সুন্দর মাটন চিকেন করে। মা তো মানে আসলেই মানে যখনই মাটন চিকেন হয় বাবাকে রাঁধতে বলে, কিন্তু বাবা সবসময় ধরো কাজে থাকে, হয় না। তবে আজকে একটু ফাঁকা পেয়েছে, বাবা বললো ঠিক আছে চলো আমি করি। আর এদিকে বুনু রেডি হয়ে নিল, ওকে বললাম একটু রেডি হয়ে নে। ওই যে রেডি হওয়ারটুকুও নেই, কারণ ওই যে রেডি হয়ে ওইভাবে ও থাকতেও পারবে না, কারণ ওই যে পাপা শোনার জন্য, তোমরা তো সবাই জানো কোলে ছোটো বাচ্চা থাকলে যা হয়। তো এইদিকে আমি এবারটা কেকটা একটু জাস্ট টেবিল মানে টুলটার পরে দিয়ে ওই কেকটা কাটা, কিছুই না, ওই যে এইটুকুইতেই মানে খুশি সামান্য ওর জন্য কিছু করা। তবে কেকটা কিন্তু আমার ভীষণ পছন্দের, জানো তো। কেকটা খুব সুন্দর, আর সত্যি কথা বলতে দামটাও সেই নিয়েছে। অবশ্য দামটা নিলেও এইসব মানে এইগুলো না আমিও আমার মনোজিৎ সেগুলোতে দাম বেশি নিল, কেকগুলো কিন্তু খুব টেস্টি হয়, যার জন্য এখান থেকে আমি কেকটা বিশেষ করে চয়েস করি। তো যাই হোক এখানে কেকটা দেখো সেই সুন্দর। তো এবারটা কেকটা কাটবে। আর কদিন আগে গেছে আমার আর কি বার্থডে সেলিব্রেশন হয়েছে, তো সেটার ভিডিও তোমাদেরকে আমি মানে ভীষণ দুঃখিত শেয়ার করতে পারলাম না। তো সেটা তো পুরোটা মানে আয়োজনটা করেছিল মানে বোন, মা, আর সারপ্রাইজটা দিয়েছিল তোমাদের দাদা ভাই, সত্যি কথা বলতে। আর বার্থডে গিফটও আছে, সেই ভিডিওটাও কিছু আসবে আর কি। আর 2-1 দিন ওয়েট করো, মানে ভিডিওটা আমার করা হয়ে গেছে, অবশ্য মানে পোস্ট করবো, কিন্তু বার্থডে ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না। কারণ কি বলো তো, যে আমি তোমাদেরকে একটা ওই ফটোগুলো দিয়ে, আর আমার বার্থডেতে ওই নিজেদের মধ্যে সেলিব্রেশন হয়েছিল, কিন্তু মানে সব রকমের পাঁচ তরকারি, তারপরে পায়েস মিষ্টি সব কিছু দিয়ে আর কি বোন মা সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। ওই দিনটাকে খুব স্পেশাল করেছিল তোমাদের দাদাভাই, তো দিনটাকে মানে খুবই স্পেশাল করার চেষ্টা করে দূরে থেকেও, ও একটু স্পেশাল করেছিল সারপ্রাইজ দিয়ে। যাই হোক ওটাই আমার কাছে সবথেকে বড়। এবার কি বলো তো, আমি দুঃখিত এটাই যে আমি ভিডিওটা দিতে পারলাম না, কারণ ওটা আমার চিপে আপলোড করা ছিল, তো এবার চিপটার একটু প্রবলেম হয়েছিল ফরম্যাটিংয়ে। তো চিপটা আমার দোকানে দেওয়া আছে, এবার জানি না আমি সত্যি কথা বলতে যে ভিডিওগুলো আদৌ ফেরত পাবো কিনা। তো এই নিয়ে আমি কদিন মানে কি বলবো 2 দিন খুব দুঃখ পেয়েছি। যাই হোক খুব খারাপ লাগে, জানো তো, একটা আশা মানে একটা স্মৃতি এগুলো যখন নষ্ট হয়ে যায় না, খুব খারাপ লাগে। তো যাই হোক প্রত্যেকটা ভিডিও ক্লিপসে যাই হোক প্রত্যেকটা আর কি মুহূর্তের আর কি ছবিগুলো যেহেতু আমার কাছে রয়েছে, ওটাই আমার কাছে মানে ভীষণ স্পেশাল বহুত স্মৃতি। তো ওইগুলো দিয়ে আর কি প্রত্যেকটা পার্ট মানে ভিডিওগুলো ছবিগুলো দিয়ে আমি তোমাদেরকে একটা শর্টস ভিডিও করে দেবো। তো ওই জন্য আমি ভিডিওটা মানে আপলোড করতে পারিনি। তো যাই হোক এখানে কেক কাটিংয়ের পরে সুমন বোনকে খাইয়ে দিল, বোন সুমনকে খাইয়ে দিল, মাম্মাম খেলো, দেখলেই ও তো মানে চকলেটগুলো মেখে টেকেই ও ভূত হয়ে গেছে, ওটাতে ওর মজা। তারপরে হচ্ছে বোনকে দিয়ে আসলাম কেকগুলো। আর এইদিকে দেখো রান্নাবাড়া কমপ্লিট, এই যে মা করেছে ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, এদিকে করেছে ডাল, তারপর স্যালাড নিয়ে আসা হয়েছে। আর যেহেতু মাটনটা আমাদের সকলেরই ভীষণ ফেভারিট, শুধু আর কি ওই তোমাদের দাদাভাই খায় না,
দুঃখজনকভাবে যাই হোক ওটা ওর পছন্দ না। আর এদিকে একটা পুঁই শাকের আর কি লাবড়া করেছে। তো আর যেহেতু ওই দই মিষ্টি সবই রয়েছে ফ্রিজে, কিন্তু কোনোটাই তো বোন খাবে না। এবার পায়েসটা মেন স্পেশাল জন্মদিন উপলক্ষে, সেটাও খেতে পারবে না, কারণ যে মিষ্টি টক এখনও 1 মাস পর খাবে, যেহেতু ওর একটু সেলাইয়ের প্রবলেম আছে, স্টিচিংয়ে আর কি একটু হয়েছিল। তো যাই হোক ওই জন্য ডক্টর বারণ করেছে, ওই জন্য কিছুদিন পর, আর 1 মাস মাথায় কেউই টকটা খায় না, অন্তত 5-6 মাস পর থেকে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।